يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, যারা ঈমান আনয়ন করার পরে যারা ইলম অর্জন করবে, যারা দ্বীন শিক্ষা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেকগুলো স্তরকে রেখেছি। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধুমাত্র আলেমদের মর্যাদাকেই তিনি বৃদ্ধি করে দিয়েছেন এমনটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কাজের মধ্যে আলেম ওলামাদেরকে একত্রিত করেছেন, আলেম ওলামাদেরকে অংশীদার বানিয়ে দিয়েছেন। যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, ফেরেশতারা করেছিলেন, এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অংশীদার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দিয়ে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, শাহিদাল্লাহু আন্নাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করি, আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করি। ওয়াল মালাইকা এবং আমার ফেরেশতা যারা আছে, আমার সমস্ত ফেরেশতারা এই সাক্ষ্য প্রদান করে থাকেন। এবং ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত এবং পৃথিবীর জমিনে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম হয়েছে, এই আলেম ওলামারাই এই সাক্ষ্য প্রদান করে থাকেন। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, আলেম ওলামাদেরকে এমন মর্যাদায় উন্নীত করেছেন, যেই কাজ আল্লাহ তাআলা নিজে করেন, যেই কাজ ফেরেশতারা করেন, এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকেই অংশীদার বানিয়ে দিলেন। এবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। হে আমার সাহাবীরা, জেনে রাখো তোমাদের মধ্যে একজন নিচুমানের ব্যক্তি হতে আমি মুহাম্মাদের মর্যাদা যত বেশি পরিমাণ তোমাদের নিকটে আছে, একজন বেআলেম আবেদ, একজন জাহেল আবেদ, একজন মূর্খ আবেদের থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি। বন্ধুগণ আমার, এর মানে হলো আপনি যত বেশি ইবাদত করেন না কেন, যদি আপনার মধ্যে ইলম না থাকে, আপনি যদি ইলম অর্জন না করে থাকেন, তাহলে আপনার ওই ইবাদত করার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী আলেম ওলামাদেরকে এমন একটি জিনিস দান করেছেন। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর জমিনে মানুষেরা যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন ইন্তেকাল করে, তার ওয়ারিস হয় জমিনের, তার ওয়ারিস হয় প্রপার্টির, আর এই প্রপার্টির ওয়ারিসগুলো হয় তার সন্তানাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিলাম। আমার উম্মতের মধ্যে যারা ইলম অর্জন করবে, আমার উম্মতের মধ্যে যারা জ্ঞান অর্জন করবে, যারা আলেম হবে, আমি ওই সমস্ত আলেমদেরকে আমার উত্তরাধিকারী বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আলেমদের মর্যাদা কত বেশি এটি বুঝাতে গিয়ে তিনি আর এক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, লাউ আন্না ফাকিহান আলা রউসি জাবাল লাকানা হুয়াল জামাআ। তোমাদের মধ্যে কোনো আলেম ব্যক্তি একটা পাহাড়ের উপরে যদি দাঁড়িয়ে থাকে,
একটা পাহাড়ের উপরে একাই যদি দাঁড়িয়ে থাকে, সেই একাই একটি দল। বন্ধুগণ আমার, একজন ব্যক্তি কখনো দল হতে পারে না। এর মানে হলো একজন আলেম ব্যক্তি একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকলে এই একজন ব্যক্তিকেই আল্লাহর নবী জামাত বলেছেন। একজন ব্যক্তি যেমন কখনো জামাত হতে পারে না, একজন ব্যক্তি কখনো দল হতে পারে না, অথচ আল্লাহর নবী একজন আলেমকে একটি জামাত বলে আখ্যায়িত করে দিলেন। এর মানে হলো একজন আলেমকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করতে হয়, 1,00,000 আবেদকে ধোঁকা দেওয়ার জন্য এত বেশি পরিমাণ কষ্ট করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাখ দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, যারা আলেম ওলামা তারা যাহা জানে, আর যারা আলেম ওলামা নয়, যারা শুধুমাত্র আবেদ ব্যক্তি, তারা তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের প্রসঙ্গে এত বেশি পরিমাণ মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী এত বেশি পরিমাণ আলেম ওলামাদেরকে মর্যাদা দিয়েছেন, এত বেশি পরিমাণ মর্যাদা আর কোন ব্যক্তির ব্যাপারে তিনি বলেন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসা ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইলম অর্জনের জন্য যে ব্যক্তি এক পা অগ্রসর হবে, এক পা যে ব্যক্তি ইলম অন্বেষণ করবার জন্য বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য সুগম করে দিবেন। এরপরে আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু। মানুষ মরে যাওয়ার পরে সমস্ত কিছু মানুষের বন্ধ হয়ে যায়, সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা জিনিস জারি থাকে। এই 3টা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা জিনিস, 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, আপনি এমন এলেম মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, এমন এলেমের কথা মানুষদেরকে বলেছেন, এমন ওয়াজ আপনি করেছেন যে ওয়াজের মাধ্যমে মানুষেরা উপকৃত হয়েছে, যেই এলেমের মাধ্যমে মানুষেরা উপকৃত হয়েছে, এই আমল আপনি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার আমল নামায় যেতেই থাকবে। আল্লাহ নবী এবারে বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত 4টি আলামত পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে না। 1 নম্বর হলো ইয়ারফাউল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে ইলমকে উঠিয়ে নেবেন, ইলম তোমাদের মাঝ থেকে উঠে যাবে। যতদিন পর্যন্ত ইলম উঠে যাবে না, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আজকে আমাদের সমাজে অনেক বড় বড় জুব্বা দেখলে আমরা আলেম মনে করি, অনেক বড় পাগড়ি মাথায় দিলে আমরা তাকে অনেক বড় আলেম মনে করি, কিন্তু বাস্তবতা হলো এটা। আপনি ওই আলেমদেরকে খোঁজ নিয়ে দেখেন, এলেমের তার ভিতরের মধ্যে নাই। এবং আল্লাহর নবী বলেন, ওয়াইসবাতুল জাহাল, এবং মূর্খতা বেড়ে যাবে। যতদিন পর্যন্ত মূর্খ মানুষদের নেতৃত্ব দিবে না, যতদিন পর্যন্ত শিক্ষিত মানুষদের নেতৃত্ব কোনো মূর্খ মানুষ দিবে না, ততদিন পর্যন্ত কিয়ামত কখনোই সংগঠিত হবে না। আজকে আমাদের সমাজের দিকে যদি তাকান, তাহলে দেখবেন শুধুমাত্র
মূর্খ মানুষ নেতা নয়, এমপি মিনিস্টার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এমন লোক হয়ে যায় যেই লোকের মধ্যে এলেম আল্লাহ তাআলা দেন নাই। এরকম মূর্খ মানুষরা আজকে সমাজের প্রতিনিধিত্ব করতেছে। এটা হলো কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত। এবারে আল্লাহ নবী বলেন ওয়াশরাবুল খমর, মদ্যপান বেড়ে যাবে। মদ্যপান এমন বেশি পরিমাণে বেড়ে যাবে তোমরা অবাক হয়ে যাবা। মানুষ ওপেনলি মানুষের সামনে মদ্যপান করবে, মানুষের সামনে গাঁজা সেবন করবে, মানুষের সামনে বিড়ি সিগারেট খাবে। মানুষ কখনো নিষেধ পর্যন্ত করবে না। যতদিন পর্যন্ত এই মদ্যপান বাড়বে না, যতদিন পর্যন্ত নেশাদার দ্রব্য বাড়বে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবারে আল্লাহ নবী বলেন ওয়াযারুজ জিনা, জিনা ব্যভিচার এত বেশি পরিমাণ বেড়ে যাবে তোমাদের কল্পনার মধ্যেও নাই। তিনি সাহাবীদেরকে বলেন এমন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে কিয়ামতের আগে, জিনা প্রত্যেক ঘরে ঘরে ঢুকায়া যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন, বলতে পারেন যে হুজুর জিনা এত বেশি পরিমাণ বৃদ্ধি পাবে আল্লাহর নবী বলেছেন, কই আমরা তো কখনো জিনার কাজ করতে মানুষদেরকে দেখি না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছেন আকির রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি, সুদের সঙ্গে যারা সম্পৃক্ত এরকম 4 শ্রেণী মানুষদেরকে উদ্ধৃত করে তিনি বলেছেন এদের সর্বনিম্ন গুনাহের কাজ হলো এরা নিজের মায়ের সঙ্গে জিনার মধ্যে জড়ায় গেছে। প্রিয় বন্ধুগণ আমার, আপনি যদি হাদিসটি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন আজকে জিনা প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করেছে।